একদমই নতুন ধরনের ইউনিক ডিম দিয়ে পটলের কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা যদি বাড়িতে বানাও পুরো বাড়ি কিন্তু এর সুগন্ধে ভরে যাবে। বন্ধুরা, অনেকভাবে তো ডিম বা পটল রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুই অপূর্ব লাগে খেতে। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে পটল অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর একটু কোনাচি করে দু টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি। পটলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পটলটা মেখে রাখলাম যাতে বেশ খানিকটা জল ছেড়ে আসে। আর পটলগুলো আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম ছাড়ানোর পরে, এই জন্য আর কাটার পর কিন্তু ধুইনি। 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের গাগুলো একটু কাট করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি করে নিতে পারো। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভালোভাবে মেখে রাখছি। অনেকেই ডিম খেতে পছন্দ করে না, অনেকে আবার পটল খেতে পছন্দ করে না। তাদের বলবো যে কোনো একটা দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা একই রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারো। শুধু পটল দিয়েও বানানো যেতে পারে, আবার শুধু ডিম দিয়েও কষা বানানো যেতে পারে। মিক্সিং জারে প্রথমে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি, আর আদার পরিমাণ কিন্তু খুবই সামান্য। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোটা একটু কেটে দিয়ে দিচ্ছি যাতে বাড়তে সুবিধে হয়। এরপর এই মশলাটা জল দেব না, জল ছাড়াই একদম মিহি করে বেটে নেব। টমেটো রয়েছে, এই জন্য টমেটোর থেকে যেটুকু জল ছাড়বে তাতেই কিন্তু খুব ভালোভাবে মশলাটা বাটা হয়ে যাবে। মশলার পরিমাণ দেখো খুবই সামান্য, একদমই কিন্তু খুব বেশি মশলা এই রান্নাতে ভালো লাগবে না, এটা আমি তোমাদের বারবার বলে দিচ্ছি। বেটে রাখা মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিলাম। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই গুঁড়ো মশলা আর বাটা মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব। আর এই রান্নাতে কিন্তু গোলমরিচের ব্যবহার হবে, আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। ঝালের জন্য কিন্তু অল্প করে একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু ঝালের পরিমাণটা কম বা বেশি করে নিও। কড়াই গরম করে প্রথমেই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এই তেলের মধ্যেই পুরো রান্না হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার হবে না। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর প্রায় 10 থেকে 12 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স হবে এতে, আর সহজেই পেঁয়াজের মধ্যে লালচে রং ধরে যাবে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি 2-3টে গোলমরিচ। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপর পেঁয়াজটা বেশ একটু লাল করে ভেজে নেব, ঠিক বেরেস্তার মতো করে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখো সুন্দর বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে এই পেঁয়াজটাকে মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দেখো এখনও কিন্তু বেশ খানিকটা তেল রয়ে গেছে। এই তেলটা সুন্দর একটা এই ভাজা পেঁয়াজ বা গোটা গরম মশলা যে ভেজে নিয়েছি এই ফ্লেভারে ভরপুর। এই তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে। এই তেলের মধ্যে প্রথমেই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ডিমগুলো ভেজে তুলে রাখলাম। আর বাকি যেটুকু তেল রইল এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে।
ফোড়নটা ভাজা হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর পটল দিয়ে উল্টে পাল্টে পটলটা একটু লালচে করে ভেজে নেব। এখানে আর ঢাকা চাপা দিচ্ছি না, ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু একদম গলে যাবে পটলগুলো। ঢাকনা ছাড়াই ভেজে নেব। তোমরা যারা আলু খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু পটলের সাথে ছোট ছোট করে কেটে নিয়ে আলু দিয়েও রান্নাটা করতে পারো। পটলের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এই সময় বেটে রাখা মশলার মধ্যে যে গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে পটলের সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়ে মিশিয়ে রাখলে মশলার স্বাদটাও যেমন ভালো আসে, তেমন কিন্তু রান্নার কালারটাও খুবই ভালো হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এই সময় আমি খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় বা কড়াইয়ের মধ্যে ধরে না যায় মশলাটা। তারপর এর সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর যেই পেঁয়াজের বেরেস্তা তার সাথে গোটা গরম মশলা দিয়ে যে মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ যেমন একদমই নেই, তেমন যেটুকু জল দিয়েছিলাম জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে আমি বড় কাপের 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি চাও একদম কষা কষা করতে তাহলে সেটাও করতে পারো, তবে এখানে আমি একটু গ্রেভি রাখছি যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এরপর একটু রান্না করব। তার কারণ পটলটা একটু সেদ্ধ হবে। পটল ভালোভাবে ভাজা রয়েছে, তো পটল যদি ভালোভাবে ভাজা না হয় সেই রান্নাও কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য অবশ্যই পটলকেও একটু লাল করে ভেজে নিও। ঢাকনা দিয়ে কিছুক্ষণ দেখো রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর গ্যাসের ফ্লেম অফ করার পর এখানে আমি হাফ চামচের মতো ঘি দিচ্ছি। তোমরা যারা ঘিয়ের পরিবর্তে বাটার পছন্দ করো চাইলে বাটার দিতে পারো। এখানে আমি ভাত খাওয়ার জন্য বানাচ্ছি বলে ঘি দিলাম, তবে তোমরা যারা রুটি বা পরোটা খাওয়ার জন্য বানাবে চাইলে সামান্য একটু কাসৌরি মেথির পাতা ড্রাই রোস্ট করে দিতে পারো, বা রুটি পরোটার জন্য খেলে কিন্তু বাটার দিলেও ভালো লাগবে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো করে রান্নাটা করে নিও। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে ডিম আর পটলের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।